মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কান ধরে তুলে দেয়নি বুদ্ধদেবের সরকার, ওকে সুযোগ দিয়েছিল, আন্দোলন দেখালো, তার ফলটা কি, তার যে কি মধুর ফল মমতা সেটা জানেন। মানুষ সাথে, আর মানুষ কিভাবে জেগেছে সেটাও পরশু দিনের রাতে। পদত্যাগ চাইছেন? একেবারে এই সরকার আর এক মুহূর্ত অ্যাক্টিভ থাকার অধিকার হারিয়েছে। দিকে দিকে আমাদের কার্যকর্তাদেরকে যত ধরবে ঘর থেকে উঠে আসবে, জোট বাঁধ, আরজি কর, আর চাই না আরজি কর, এইরকম স্লোগান উঠে আসবে। যত মমতা ধরপাকড় করবে তত মানুষ এগিয়ে আসবে, প্রতি লক্ষ্যে বেরিয়ে আসবে, প্রতি কন্যাশ্রীর কন্যা বেরিয়ে আসবে। উনি 3000 প্যাকেট বিরিয়ানি বিলিয়েছেন, যাদেরকে ওই বিরিয়ানি খাওয়া মেয়েরাও বেরিয়ে এসে বলবে, তারাও আর কি জোট বাঁধবে মতো সরকারের বিরুদ্ধে। এবার এই সরকারটাকে একটা ধাক্কা দাও আর ফেলে দাও, এই অবস্থায় সরকার এসে দাঁড়িয়েছে। মমতা এই জায়গায় আসতে পারে, থেকে বড় লজ্জা বাংলা ও বাঙালির আর কিছু হতে পারে না। বিন্দুমাত্র তো কোনো লক্ষ্মীর সুরক্ষা করতে দেখি না। একের পর এক রেপ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, এবং মুখ্যমন্ত্রী অদ্ভুত ইনসেনসিটিভ কমেন্টস করছে, বিন্দুমাত্র সমবেদনা নেই। এইবার আমি দেখলাম হঠাৎ করে ভোল পাল্টে সোজা চলে গেল যে মহিলার রেপ হয়েছে তার বাবা মার কাছে, যাতে তারা কিছু না বলে, কারণ উনি জানেন যে এবার ঘটনা ঘুরে যাবে। উনি ধুরন্ধর পলিটিশিয়ান, উনি ভালো করেই জানেন। তারপরে যখন দেখছে যে কোথাও কিছু করা যাচ্ছে না, তখন উনি বললেন যে সিবিআই আসুক, কিন্তু রবিবারের পর আসুক। কিন্তু উনি চিফ মিনিস্টার, উনি হেলথ মিনিস্টার, এবং উনি পুলিশ মিনিস্টার। এখন এই বিরিয়ানি খাওয়ানোর জন্য আমার তো মনে হয় ওনার সোজা শুধু মুখ শুদ্ধি নয়, ওনার সমস্ত কিছু শুদ্ধি করে একেবারে একেবারে বিসর্জন করে দেওয়া উচিত। তখন ওনার একাদশীর দিন লোকজন বিরিয়ানি খাক। বেলা ওর বডি ওখান থেকে পাওয়া গেল, সেটা আবার সুপার বললো যে রাত্রিরে কেন গেছিল, কী করছিল, রাত্রিরে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তো সেই দিন এই 4 ঘন্টার মধ্যে ওই ফ্লোরে কারা কারা ছিল তাদের তো বিন্দুমাত্র আমি ডিটেনশন দেখলাম না। সুপারকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে আরেকটা কলেজে স্থাপনা করলো। আরে তাকে তো ইমিডিয়েটলি পুলিশ কোয়েশ্চেনিং করা উচিত ছিল, পুলিশ তো কোয়েশ্চেনিং করে না। এইটাই তো হচ্ছে কথা। এতটাই তাদের প্রভাব যে মানুষের প্রাণ, মানুষের সম্মান, মানুষের সম্ভ্রম কিচ্ছু যায় আসে না। আজকে তো এখন শুনছি, আমি জানি না এটা কতদূর সত্যি কি মিথ্যে, এই লেডি ডক্টর নাকি আরজি করার অনেক ঘটনা জানতে পেরেছিল বলে ওকে এরকমভাবে প্ল্যান করে সরানো হলো। তাই এখন উনি নাটক করতে আজকে রাস্তায় নামছেন। ওনাকে বলবেন যে আগে কামদুনিকে ফাঁসি দিন, কামদুনির দুষ্কৃতীদের আগে ফাঁসি দিন, তারপর আপনি আরজি কর বলবেন। আর যারা সেদিনকে 14 তারিখ করেছে তারা সবাই তৃণমূলেরই লোক আমাদের মনে হয়, কারণ প্রথম আধ ঘন্টা তৃণমূল আমাদের পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল। আপনারা মার খেয়েছেন, ডাক্তাররা মার খেয়েছে, নার্স পেশেন্ট পার্টি মার খেয়েছে, এমার্জেন্সি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, পুলিশ কিচ্ছু করেনি। পুলিশ লুকিয়েছে, পাশে দাঁড়িয়েছিল। আধ ঘন্টা বাদে টিয়ার গ্যাস ছেড়েছে। কেন? আর 7,000 লোক আসছে, 5,000 লোক আসছে। আইবি কোথায়? স্টেট আইবি কোথায়? ইন্টেল কোথায়? কলকাতা পুলিশের খবর কোথায়? মুখ্যমন্ত্রীর খবর কোথায়? মানে কতটা অপদার্থ এই সরকার, এটা থেকেই বোঝা যায়। কোনো খবর তাদের কাছে ছিল না, সবই ছিল। এটা এই যে মানুষ যে প্রতিবাদ করতে নেমেছে সেখান থেকে দৃষ্টিটা ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রীর এটা নতুন কৌশল, যে এটা করলে সারা, তখন আপনারা আরজি করের দিকেই ছবিটা দেখিয়েছেন, তখন আর আপনারা মানুষ যে রাস্তায় সেটা ছবিটা দেখাননি। সুতরাং যতই হোক মানুষ জেগে উঠেছে।